নমস্কার, আমরা এই মুহূর্তে হাজির হয়ে গেছি পূর্ব বর্ধমান জেলা মেমারি থানা বরপালাসন ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে মন্ডল গ্রামে। আর মন্ডল গ্রামে ইতিমধ্যে আজকে চলছে। প্রিয় দর্শক, আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করছি পূর্ব বর্ধমান জেলা মেমারি থানা বরপালাসন ১ নম্বর গ্রাম পঞ্চায়েতে মন্ডল গ্রামের সমবায় সমিতির পরিচালন কমিটি নির্বাচনের নমিনেশন ফাইল অনুষ্ঠিত হচ্ছে। আর সেই ছবি কিন্তু আমি সরাসরি তুলে ধরছি প্রিয় দর্শক, আমি এমবিএস নিউজের পক্ষ থেকে। সেই সঙ্গে প্রিয় দর্শক, আমরা দেখাবো এখানে যে বিভিন্ন দল এখানে রয়েছে, সেই বিভিন্ন দল কিন্তু এখনো হাজির হয়নি। আমরা ইতিমধ্যেই দেখতে পাচ্ছি কেবলমাত্র তৃণমূল কংগ্রেসের পক্ষে থেকে এই যে ৯ জন ক্যান্ডিডেট আছেন, ৯ জন ক্যান্ডিডেটকে সঙ্গে নিয়ে নমিনেশন ফাইল করছেন এবং তারা প্রস্তুতি পর্ব শুরু করেছেন। আমি সেই ছবি কিন্তু সরাসরি তুলে ধরছি পূর্ব বর্ধমান জেলা মেমারি থানা বরপালাসন ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের মন্ডল গ্রাম সমবায় সমিতির কাছ থেকে। এ ব্যাপারে কি বলবে আমি শোনাবো প্রিয় দর্শক, আমি এক্ষুনি আপনাদের প্রধানের বক্তব্য। আর সেই সঙ্গে আমি আরও দেখাবো এখানকার যিনি নেতৃত্ব আছেন তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, যিনি অঞ্চল। আজ এখানে কি প্রোগ্রাম আছে? আজ এখানে আমাদের মন্ডল গ্রাম সমবায় সমিতির নমিনেশন ফাইল হচ্ছে, সেই জন্য আমরা সমস্ত তৃণমূল কংগ্রেসের তরফ থেকে এখানে নেতৃবৃন্দ সকলেই আমরা এখানে সাহায্য। আচ্ছা, আজকে যে এই সমিতি নির্বাচন, তো সমিতি নির্বাচনের সমস্ত তৃণমূল কংগ্রেসের যে সমস্ত মোট কটা প্রার্থী আছে? 9 জন প্রার্থী হাজির আছে, সব হাজির। আচ্ছা, এখানকার অন্যান্য দল নমিনেশন করছে বলে জানেন কিছু? আমাদের কাছে এখনো সেরকম খবর নেই। হ্যাঁ, আসতে পারে, কারণ আমাদের কাছে সেরকম খবর নাই, কারণ দীর্ঘদিন ধরে এই সমবায় সমিতিটা একদম পুরো ডেট বলেই চলে বা শেষ হয়ে গিয়েছিল। সেই জন্য এখন আজ আমাদের ভোটটা হচ্ছে, বা আমরা একটা যারা চাষি আছে, এখানকার এলাকার চাষি আছে, তারা এই জায়গাটায় আজকে সমবায় সমিতি যদি ভোট হওয়ার পর আমরা এই বোর্ডটাকে তৈরি করে চাষিদের সুযোগ সুবিধা দিতে পারবো, বা চাষিরা এখান থেকে চাপান বা নিয়ে এটিকে এখান থেকে চাষ করতে পারবে। এই কোন দলের পক্ষ থেকে কোথায় নমিনেশন করতে এসছেন? কোথায়? মন্ডল গ্রাম কোথায়? আচ্ছা, বলছি যে নমিনেশন যে করছেন স্কুল না সমিতি না কি, কোন সমবায় সমিতির নমিনেশন করতেছেন তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে? আপনি অঞ্চল সভাপতি নাকি? আপনার নাম পরিচয়? আচ্ছা, যদি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জয়ী হন তাহলে চাষিদের কতটা আপনি ইয়ে করতে পারবেন? 100%। মানুষের পাশে কতটা থাকবেন? আপনি সমিতিতে কাদের নমিনেশন করছেন? তৃণমূল কংগ্রেসের হয়ে। আচ্ছা, আপনি এবার নতুন নাকি আগে নতুন? আচ্ছা, নতুন যদি তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে জয়ী হন তো সমিতি নিয়ে চাষিদের কি আশ্বাস দেবেন? বলুন। যদি জয়ী হন, আপনার নাম পরিচয়? আপনার নাম? কোনখান থেকে দাঁড়াচ্ছেন? কোন গ্রাম থেকে দাঁড়াচ্ছেন?